আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো আপনাদেরকে চিংড়ি শুটকির বালা চপ। এর জন্য আমার লাগবে হাফ কেজি ছোট চিংড়ি শুটকি, 6টা বড় পেঁয়াজ কুচি, 4টা বড় রসুন কুচি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। নেড়ে চেড়ে নিচ্ছি, এগুলোকে একেবারে লাল করে বেরেস্তার মতো করে ভেজে তারপর তুলে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সব পেঁয়াজ তুলে নেব। চুলাটা অফ করে দিয়ে নিয়েছি, তা না হলে পুড়ে যেতে পারে। এরপর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো নেড়ে চেড়ে একইভাবে পেঁয়াজের মতো লাল করে ভেজে নেব। রসুন কুচিটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেশি ভাজবো না, তাহলে পুড়ে গেলে তেতা লাগবে। এখন চিংড়ি শুটকিটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু লো আঁচে ভেজে নেব যাতে ভালো করে মুচমুচে হয়। এটা আমি প্রথমে শুকনা টেলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এতে অনেক বালু থাকে। পরিষ্কার করে ধুয়ে তারপর একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে লাল করে নেব, যাতে একটুও পানি না থাকে এবং মুচমুচে হয়ে যায়। হয়ে গেছে আমার চিংড়ি ভাজা, চুলা অফ করে দিয়েছি। এখন সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্যানে অল্প তেল দিয়ে এর মধ্যে কিছুটা লবণ দেব, পরিমাণ মতো, আমার যে যেমন পছন্দ করে, আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনি চাইলে একটু বেশি ঝালও দিতে পারেন, আমি 1 চা চামচই দিলাম। এখন এটা একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, চিংড়ি ভাজা সবগুলো একসাথে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি দ্রুত হাতে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমার সুস্বাদু বালা চাও। ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে ফ্রিজে না রেখে বাইরে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।